Hello everyone, welcome to Pooja Talks. Hope you all are doing really good. আমরা আবারও ফিরে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব about the difference between SBI Contra Fund and ICICI Prudential Value Fund. সো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওটা করার রিকোয়েস্ট আমাদের প্রিভিয়াস ভিডিওর একটি কমেন্ট সেকশনে পেয়েছিলাম এবং আমাদের জন্য খুবই হেল্পফুল বা অ্যাডভান্টেজিয়াস হবে যদি আপনারা আমাদের আরও সাজেশনস দেন যে কী ধরনের ভিডিও আমরা করব, যাতে একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমরা আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, SBI Contra Funds and ICICI Prudential Value Funds, এই দুই ধরনের মিউচুয়াল ফান্ডে রিসেন্ট টাইমসে খুবই পপুলার হয়ে উঠেছে এবং এরা দুজনেই ভ্যালু ওরিয়েন্টেড ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড। ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড কারা, আমরা আগেও ডিসকাস করেছি, যেই সমস্ত মিউচুয়াল ফান্ড প্রাইমারিলি বিভিন্ন কোম্পানির স্টকসে ইনভেস্ট করে তারা হচ্ছে ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড। এবারে SBI Contra Fund নিয়ে আমরা আগেও ডিটেলে আলোচনা করেছি। SBI Contra Fundের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বলতে আমরা দেখব যে এরা কন্ট্রানিয়ান স্ট্র্যাটেজিতে বিশ্বাস করে। কন্ট্রানিয়ান স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করা মানে কি, ইটস গোয়িং এগেনস্ট দ্য মার্কেট ফ্লো অর মার্কেট সেন্টিমেন্ট। তার মানে যে ফান্ড ম্যানেজার সে বিভিন্ন ধরনের মার্কেট কন্ডিশনস, ফাইন্যান্সিয়াল ইন্ডিসেস, বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল আপস অ্যান্ড ডাউনস, নানান রকম মার্কেট স্যাচুরেশনস, ডাউন টাইমস, নানান রকম জিনিস বিচার করে কিছু আন্ডার ভ্যালুড স্টকসে ইনভেস্ট করে এবং তারা মনে করে যে গোয়িং ফরওয়ার্ড সেই স্টকসগুলোর মধ্যে হাই গ্রোথ পোটেনশিয়ালস আছে, তারা হাই রিওয়ার্ড বা হাই রিটার্ন দেবে ওভার দ্য ইনভেস্টেড অ্যামাউন্ট of time. So basically the মূল mantra over here is buy when the stakes are low and sell when the stakes are high. এটা হলো SBI Contra Fund এর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। ICICI Prudential Value Fund এর ক্ষেত্রে এটা কি, এরা ভ্যালু ওরিয়েন্টেড স্ট্র্যাটেজিতে, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে বিশ্বাস করে। তার মানে কি, বেসিক্যালি এরা এমন সব কোম্পানির স্টকে ইনভেস্ট করে যেই কোম্পানিগুলো, যেই স্টকগুলো অ্যাট প্রেজেন্ট টেম্পোরারিলি আন্ডার পারফর্ম করছে বা আন্ডার ভ্যালুড, কিন্তু এই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং। এবার ফান্ডামেন্টালি স্ট্রং বলতে আমরা কি বুঝি, over the last few years or over many years এরা হাই রেভিনিউ গ্রোথ দিয়েছে, এদের একটা স্টেবল ক্যাশ ফ্লো আছে, এদের ডেটস ওয়েল ম্যানেজড এবং এদের ইকুইটিতে হাই রিটার্ন আমরা লক্ষ্য করি। তো বেসিক্যালি এদেরকে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিজ বলা হয়। এবারে আমরা এই দুই ধরনের মিউচুয়াল ফান্ডের মধ্যে কী ডিফারেন্সগুলো স্ট্যাটিস্টিক্যালি দেখে নেব, যাতে আমাদের পক্ষে বুঝতে আরও সুবিধে হয়। প্রথমেই আমরা দেখব রিটার্নস। তো লাস্ট 1 ইয়ার 2025-এর রেসপেক্টে লাস্ট 1 ইয়ারের রিটার্ন যদি আমরা দেখি, আমরা এখানে সবই অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিসকাস করব। তো লাস্ট 1 ইয়ারের রিটার্ন যদি আমরা দেখি তাহলে SBI Contra Fundের ক্ষেত্রে কিন্তু সেটা -5.54 এবং ICICI ভ্যালু ফান্ডের ক্ষেত্রে সেটা অ্যারাউন্ড 3.84। লাস্ট 3 ইয়ার্সের রিটার্ন যদি আমরা দেখি তাহলে SBI Contra Fundের ক্ষেত্রে সেটা অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 21.3% অ্যান্ড ICICI Prudential Fundের ক্ষেত্রে সেটা অ্যারাউন্ড 22.3 or 22.4%। নাও ভেরি ইন্টারেস্টিংলি যদি আমরা লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন দেখি তাহলে SBI Contra Fundের ক্ষেত্রে কিন্তু সেটা মোর দ্যান অ্যারাউন্ড 30% অ্যান্ড ICICI ফান্ডের ক্ষেত্রে সেটা অ্যারাউন্ড 26%। তো অনসেট থেকে যদি আমরা দেখি, সিন্স ইনসেপশন মানে যখন এই ফান্ডগুলো শুরু হয়েছে তখন থেকে যদি আমরা দেখি তাহলে SBI Contra Fund অ্যারাউন্ড 16% অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে এবং ICICI ফান্ড অ্যারাউন্ড 18.5% অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে। এক্সপেন্স রেশিও, SBI Contra Fundের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা 0.66% অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড ICICI ভ্যালু ফান্ডের ক্ষেত্রে এটা 0.98% অ্যাপ্রক্সিমেটলি। এবারে আমরা এখানে দেখে নেব যে এই দুই ধরনের ফান্ডে কিন্তু অ্যাক্টিভলি ম্যানেজড, সেই জন্য যেহেতু ফান্ড ম্যানেজারের একটা অ্যাক্টিভ রোল আমরা দেখতে পাই, হিউম্যান ইন্টারভেনশনের ভ্যালুটা এখানে অনেক বেশি, সেহেতু এক্সপেন্স রেশিও বা ফান্ড ম্যানেজমেন্ট রেশিও যেটা আমরা যাকে বলে থাকি সেটা কিন্তু এই দুই ধরনের ফান্ডের ক্ষেত্রে কিছুটা হাই। এবারে আমরা দেখে নেব যে SBI Contra Fundের ক্ষেত্রে ইকুইটি অ্যালোকেশন কতটা। ইকুইটি অ্যালোকেশনের কথা যখন আমরা বলবো তখন SBI Contra Fundের ক্ষেত্রে ইকুইটিতে এই ধরনের ফান্ড ইউজুয়ালি অ্যারাউন্ড 72% ইনভেস্ট করে এবং অ্যারাউন্ড 4% এরা ডেট
ডেটস, লো ক্যাশ এই ধরনের জিনিসে ইনভেস্ট করে এবং বাকিটা এরা অ্যাকর্ডিংলি নানান রকম অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু অ্যারাউন্ড 91% এরা ইকুইটিতে ইনভেস্ট করে, অ্যারাউন্ড 2 to 3% এরা ডেটসে ইনভেস্ট করে, অ্যান্ড দ্য রেস্ট এরা লো ক্যাশ, লো রিস্ক এবং ক্যাশ নানান রকম অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে। এবারে দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং আমরা দেখে নেব মার্কেট ক্যাপ অ্যালোকেশনের ডিফারেন্সটা। এসবিআই কন্ট্রা ফান্ডের ক্ষেত্রে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 45.3 or 45.2% এরা লার্জ ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করে, around 9.5 or 9.6 এরা মিড ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করে, অ্যান্ড around about 4% এরা স্মল ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফান্ডের ক্ষেত্রে অ্যারাউন্ড 72% এরা লার্জ ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করে। আর এটা এই দুই ধরনের ফান্ডের একটা মেজর ডিফারেন্স, কেন আমরা সেটা ডিটেলে একটু পরে আলোচনা করব। তো অ্যারাউন্ড 72% এরা লার্জ ক্যাপে ইনভেস্ট করে, অ্যারাউন্ড 4 or 4.5% এরা মিড ক্যাপে ইনভেস্ট করে, অ্যান্ড অ্যারাউন্ড 1.2 or 1.3% এরা স্মল ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করে। তো আমরা দেখব এই দুই ধরনের ফান্ডের ক্ষেত্রে কিন্তু মার্কেট ক্যাপ অ্যালোকেশন মার্কেট ক্যাপ ওয়াইজ অ্যালোকেশন অ্যান্ড ইকুইটি অ্যালোকেশনের মধ্যে একটা স্ট্রাইকিং ডিফারেন্স আমরা লক্ষ্য করছি। এবং রিস্ক যখন আমরা সেবির রিস্কোমিটার অনুযায়ী এই দুই ধরনের ফান্ডের ক্ষেত্রেই কিন্তু হাই রিস্ক আছে, এবং এসবিআই কন্ট্রা ফান্ডের ক্ষেত্রে রিস্কটা কিছুটা কম্প্যারেটিভলি হাই। এবারে আমরা এই যে পয়েন্টগুলো দেখলাম এর থেকে আমরা কিছু বেসিক ইনফারেন্স ড্র করব সহজ ভাষায়। এগুলো আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখলাম, এর থেকে আমরা কি বুঝতে পারছি যে এসবিআই কন্ট্রা ফান্ডের রিটার্ন যদি আমরা দেখি তাহলে লাস্ট 1 year অ্যানুয়ালাইজড রিটার্ন দেখলে সেটা কিন্তু -5.54%, অথচ যদি 5 year রিটার্ন আমরা দেখি তাহলে সেটা অ্যারাউন্ড 30%, যেটা আইসিআইসিআই ভ্যালু ফান্ডের 26%টাকে বিট করছে। কিন্তু আবার লাস্ট 1 year রিটার্ন যদি আমরা দেখি তাহলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা অ্যারাউন্ড 3.8%। এর থেকে আমরা কি বুঝতে পারছি, এসবিআই কন্ট্রা ফান্ডের ক্ষেত্রে আমাদের পক্ষে সবসময় লং টার্ম হরাইজন ইনভেস্টর যারা 5 to 7 years হরাইজন ইনভেস্টমেন্ট হরাইজনের কথা ভাবছে তাদের জন্য অ্যাডভান্টেজেস। হাই রিস্ক যারা হাই রিটার্নের সাথে সাথে যারা হাই রিস্ক স্টমাক করতে পারবে তাদের জন্য এই ফান্ডটা এসবিআই কন্ট্রা ফান্ড ইজ আ গুড ফান্ড, কারণ মার্কেট যখন হাই রিটার্ন দিচ্ছে তখন আমরা ওভার দ্য লং পিরিয়ড অফ ইনভেস্টেড অ্যামাউন্ট অফ টাইম আমরা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অফ টাইম আমরা হাই রিটার্ন পাচ্ছি। আবার আমরা শর্ট স্প্যানে কিন্তু শার্প সুইং দেখতে পাচ্ছি, যেমন লাস্ট 1 year-এ দ্য রিটার্ন গিভেন ইজ -5.54%। তো আমাদের সেটা স্টমাক করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে যে এই ধরনের কন্ট্রা ফান্ডে যদি আমরা ইনভেস্ট করি তাহলে শর্ট স্প্যান অফ টাইমের জন্য কখনো কখনো এই মার্কেট সুইংটা আমরা দেখতে পাবো, এবং আমাদের সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এসবিআই কন্ট্রা ফান্ডের ক্ষেত্রে এই যে মার্কেট ক্যাপ অ্যালোকেশন এর ফ্লেক্সিবিলিটিটা অনেকটা বেশি, মানে লার্জ ক্যাপেই আমাকে মেজরিটিটা ইনভেস্ট করতে হবে এরকম কোনোটা ব্যাপার নেই। যে লার্জ ক্যাপ আইসিআইসিআই ভ্যালু ফান্ডের ক্ষেত্রে অ্যারাউন্ড মোর দ্যান 70% ইজ বিং ইনভেস্টেড ইন লার্জ ক্যাপ কোম্পানিজ। এটাই এই ফান্ডের মেন কনসেপ্ট বা এটাই এই ফান্ডের মেন ফিচার, এবং এর এই ফ্লেক্সিবিলিটিটার অ্যাডভান্টেজ আমরা এসবিআই কন্ট্রা ফান্ডের ক্ষেত্রে দেখছি ঠিকই, কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ফান্ডের অ্যাডভান্টেজ কি, যে মার্কেট ডাউনসাইড যখন থাকছে বা বিভিন্ন ভোল্যাটিলিটি যখন থাকছে তখন কিন্তু এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা কুশন করছে ফান্ডটাকে। লার্জ ক্যাপ কোম্পানিজের ইউজুয়ালি একটা গ্রোথের ট্র্যাক রেকর্ড আছে, দে আর ফাইন্যান্সিয়ালি সাউন্ড কোম্পানিজ যাদের একটা মানে পারফেক্ট বা সাউন্ড গ্রোথ ট্র্যাক রেকর্ড আছে। এই জন্য এরা মার্কেট ডাউনসাইডের সময় ফান্ডটাকে কুশন করতে পারছে। তাহলে এসবিআই কন্ট্রা ফান্ড কাদের জন্য ভালো? নাম্বার 1, যারা অবশ্যই লং টার্ম হরাইজনের কথা ভাবছেন 5 to 7 years অ্যাটলিস্ট, যারা রিস্ক টেকার্স, যাদের মধ্যে হাই রিস্ক টেকিং বা হাই রিস্ক অবজর্পশন ক্যাপাসিটি আছে, এবং যারা মার্কেট ফ্লোয়ের এগেনস্টে যেতে চায়। এখানে দুটো ফান্ডের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে যেহেতু এসবিআই কন্ট্রা ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা কিছুটা হলেও কম, অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 0.65 or 0.66%, আর
আইসিআইসিআই ভ্যালু ফান্ডের ক্ষেত্রে যেটা 0.98%। তো এসবিআই কন্ট্রা ফান্ডের এটা একটা অ্যাডভান্টেজ, এক্সপেন্স রেশিওটা কম। আবারে যারা মোর ডিসিপ্লিনড অ্যাপ্রোচে বিশ্বাস করে তারা মনে করে যে আইসিআইসিআই ভ্যালু ফান্ডের ক্ষেত্রে আমি কিছুটা হাই এক্সপেন্স রেশিও ইনকার করছি ঠিকই, কিন্তু আমার ফান্ডটা অনেক বেশি স্ট্রাকচার্ড বা ওয়েল অর্গানাইজ থাকছে। এবং মূলত লার্জ ক্যাপ কোম্পানিজ, যেটা আমরা ডিসকাস করলাম, যে লার্জ ক্যাপ কোম্পানিজের যেই কুশনটা বা পারফরমেন্স অ্যাডভান্টেজটা আমরা এই ধরনের ফান্ডে দেখতে পাচ্ছি। মডারেট অর হাই লং ইনভেস্টমেন্ট হরাইজনের জন্য আইসিআইসিআই ভ্যালু ফান্ড যথেষ্ট ভালো। রিস্কের ক্ষেত্রে অবভিয়াসলি এসবিআই কন্ট্রা ফান্ডের মতো অতটা স্টিপ ভেরিয়েশন আমরা এখানে দেখতে পাবো না, যেহেতু মার্কেট ক্যাপ অ্যালোকেশনের সময় লার্জ ক্যাপের ওপর এখানে বেশি ফোকাস করা হচ্ছে, সেহেতু যারা মডারেট রিস্ক টেকার, মডারেট টু হাই রিস্ক টেকার, তাদের জন্য কিন্তু আইসিআইসিআই ভ্যালু ফান্ড মোর অ্যাডভান্টেজিয়াস। সো ফ্রেন্ডস, আমরা এই দুই ধরনের ফান্ডের ডিফারেন্স এখানে ডিসকাস করলাম। আমরা ফিউচারে ফিরে আসবো আরও নানান ধরনের ফান্ড ডিসকাশনস নিয়ে। আপনারাও প্লিজ আমাদের সাজেশন দেবেন যে কী ধরনের ডিসকাশনস আপনারা দেখতে চান। অ্যান্ড টিল দেন, স্টে ওয়েল, স্টে টিউন, অ্যান্ড বাই, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, স্টে